মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জানায়া দিলেন, বন্ধুরে সমাজ যখন নোংরা হয়ে যাবে, অধপতন হয়ে যাবে, সমাজকে নোংরামি থেকে যদি বাঁচাতে হয় তাদের কোরআনের ভাষায় গুণ লাগবে চারটা। কয়টা? কোরআন থেকে গুণ লাগবে, কোয়ালিটি লাগবে চার। আল্লাহ রাসূল বলেছেন, হাদিসের বর্ণনা তাদের গুণ লাগবে চার। মুসনাদে আহমদ আনাস ইবনে মালিক আল আনসারীর বর্ণনা। তাহলে কোরআনের চার, হাদিসের চার, হইল কয়টা? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেছেন, গোলামেরা শোনো, এই চার চার আট গুণ যারা অর্জন করবে ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যেতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। কয়টা? হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكل زبان ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমার বন্ধুগণ, যারা আসতে পেরেছেন, যারা বসতে পেরেছেন, আল্লাহ পাক যাদেরকে বসবার সময় সুযোগ করে দিয়েছেন, সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? আল্লাহ। সকলে বললেন না, শুধুমাত্র কেবলমাত্র আপনাদের ভালোবাসায় আমি এখানে এসেছি আজকে কথা বলতে। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, সহযোগিতা না করেন, আমি কথা বলতে পারবো না। এই জন্য আমার সাথে কথা বলতে হবে, ইনশাল্লাহ। সবাই বলেন না একটু ইনশাল্লাহ বলেন। মনে রাখবেন, ভালোবাসা এক পক্ষ থেকে হয় না, ভালোবাসতে দুজন লাগে অথবা দুটো পক্ষ লাগে। একা একা ভালোবাসা যায় না, কথাও একা একা বলা যায় না, কথা বলতে দুজন লাগে অথবা দুটো পক্ষ লাগে। অনেকগুলো মানুষের মধ্যে যদি কেউ একা একা কথা বলে, মানুষ তাকে পাগল মনে করে, কারণ পাগলেরাই নিজে নিজে একা একা কথা বলে।
তো আপনাদেরকে আমাকে দেখে মনে হচ্ছে যে আমি পাগল? আপনাদের মনে হইতেছে? তাহলে আমার সাথে কথা বলবেন তো ইনশাআল্লাহ? সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? এই তো আপনারা বলতে পারেন। এটা বুজুর্গ উলামায়ে কেরামের এলাকা। আপনাদেরকে আমি যে নসিহত শোনাবো এটা যোগ্যতা আমার নাই। আমি আপনাদেরকে নিয়ে নসিহত করা বুজুর্গ উলামায়ে কেরামের কাজ। আপনারা তো বুঝেন না, নসিহত এটা বুজুর্গ উলামায়ে কেরামের কাজ। আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে মুযাকারা। মুযাকারা হচ্ছে যারা আরবি ব্যাকরণ বুঝেন, মুযাকারা হচ্ছে বাবে মুফআলার সিগা। এর খাসিয়ত হচ্ছে মুশারাকাত বা শিরকত। এর অর্থ হচ্ছে আমি কিছু কথা বলবো, আমার সাথে আপনাদেরকেও কিছু কথা বলতে হবে, এর মধ্য দিয়ে মুশারাকাত হয়ে যাবে। আল্লাহ চাহে এই সময়টাকে কবুল করে আমাদেরকে মাফ করে দিতে পারেন। কথা বুঝতে পেরেছেন? সুতরাং এখান থেকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। সকলে আমার সঙ্গে নামাজের দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। খুব মনোযোগ দিবেন। আমরা মৌলিক আলোচনা, আয়াতের মূল আলোচনার আগের আয়াত পরের আয়াত। রব এখানে তিনটা বিষয়কে একত্রিত করেছেন। সুদ এটা স্বাভাবিক মানুষ আমরা বুঝি, কিন্তু রব এখানে যে কথাগুলো আগের আয়াত পরের আয়াতে নিয়ে এসেছেন। আল্লাহ আগের আয়াতে বলছেন যারা দান খয়রাত করেন, পয়সা পাতি আছে কোন হারাম পথে হোক আর হালাল পথে হোক, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররাম ওয়া আলানিয়া। আল্লাহ বলছেন যাদের পয়সা পাতি আছে আপনি ব্যয় করেন রাতে এবং দিনে, গোপনে এবং প্রকাশ্যে, যেভাবেই দিতে চান তাদের জন্য সওয়াব রয়েছে। তো সওয়াবের কন্ডিশন কি? এই কথা বলে কেন আল্লাহ রিবার কথা বলছেন? এরপরে আয়াতে আল্লাহ আরো সহজ করে বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। উপরের আয়াতে বলছেন দেও, মধ্যখানের আয়াতে সুদের কথা বলছেন, শেষ আয়াতে গিয়ে বলছেন তোমরা যে দান করবা আল্লাহ ইয়ামহাকুল্লাহুর রিবা। আল্লাহ বুঝাতে চাইলেন সুদকে নিশ্চিহ্ন করে দিয়েছেন রব এবং দান খায়রাতকে বর্ধিত করে দিয়েছেন রব। মধ্যখানের এই আলোচনাটা কেন নিয়ে আসলেন আমরা আশা করছি এই সম্পর্কে আলোচনা শুনবো। কিন্তু এই কথা বলে শেষ আয়াত 277 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। রব যেখানে আবার বলছেন নামাজ কায়েমের কথা, ইমানদারের কথা, এর অর্থ দাঁড়ালো রব বুঝাতে চাচ্ছেন তুমি যদি ইমানদারি না হও তাহলে তোমার কি এর সকালের দান, কি এর বিকালের দান, কি এর গোপনে দান, কি এর প্রকাশ্যে দান, কি এর রিবা, তুমি যদি ইমানদারি না থাকলা তো সুদ কি আর ঘুষ কি? সুতরাং ইমান আনলেই পরে সুদ ঘুষের মাসআলা, ইমানই নাই তোমার সুদ ঘুষ আবার কি? সুতরাং আমরা মূল ফোকাস করব আসলে আমরা ইমান আসেনি, এরপরে আমরা আসবো আসলে সুদের কারবার করিনি। কথা কি বুঝছেন? এখন আপনারা রাগ কইরেন না। এই যে আপনারা আমার সামনে বসে রয়েছেন ওলিয়া উলিয়ার মতো, দাড়ি টুপি আল্লাহর ওলির মতো দেখা যাইতেছে আপনাদেরকে, আসলে আপনারা বাস্তবে চেহারা সুরতে ওলিয়া উলিয়ার মতো মনে হইতেছে, আসলে বাস্তবে আপনারা জিনিসটা কি? কথা বলছেন? এই ভাব ভঙ্গি ধরে কারে ঠকতে চান? আমরা এখানেই মূল ফোকাস করব। যদি দেখি আমরা মুসলিম তাইলে আমি আপনাদেরকে বলবো আপনারা ইমানদার। আল্লাহ বলছেন ইমান আনছো, তোমরা এখন নামাজ কায়েম করো, যাকাত দেও আর দান খয়রাত করো আর সুদ থেকে বাইচা থাকো। দেখি যদি ইমানও নাই তাহলে সুদের ওয়াজ বাদ দিয়ে দিন। পরিষ্কার আমার ওয়াজ বুঝতে পেরেছেন? আপনারা যদি কয়েক লাখ প্রোগ্রাম ইন্টারনেটে দেখেন আমি এভাবে কথা বলছি, মনোযোগ দিয়ে শোনেন। তাহলে আপনাদের কাছে আমার দুটো প্রশ্ন। কয়টা?
কষ্ট হইতেছে আপনাদের? যে মুরব্বী মাঝে মাঝে বসছেন যারা, এরা হয়তো জোরে কথা বলতে পারতেছে না, যদি হার্ট অ্যাটাক করে মরে যায়। জোয়ান যারা বসছো ভাই, তোমরা কথা বলো না কেন? তোমরা যে খারাপের খারাপ, এটা কি আমি কম জানি? জোয়ান যারা বসছো, তোমরা যে খারাপের খারাপ, এটাকে আমি কম বুঝি? আমার বয়স কি 90 বছর? আজকালকের যুবকেরা এমন খারাপ হয়েছে, আজকালকে দেখবেন যুবকেরা চুল কাটে, বাংলা লিঙ্ক কাটে। চুল এখানে নাই, ওখানে নাই, ওখানে নাই, সব কাটটা খালি করে মধ্যখানে রাখতে দিছে। মনে হয় ছাগল ঘাস কাটটা খাইয়া মধ্যখানে ছাগলে ঘাস জমা করে তুইছে। এগুলো আছে না নাই? ওটা সরাইতে বললে হাত লাগবে আমাকে। আজকালকের যুবকেরা এমন খারাপ হয়েছে, সারা রাত মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, আইপ্যাড, সারা রাত মোবাইল চালাইতে চালাইতে যখন ঘুমাতে যায়, ঘুমাতে গেলে দেখে রাত শেষ, ঘুম থেকে উঠা দেখে দিনও শেষ। আর এদের টেনশন আর চিন্তা করতে করতে মা বাপের জিন্দগি শেষ। ঠিক কিনা জোরে বলেন? যারা বসছো, আল্লাহর রাস্তায় আমার সাথে কথা বলা লাগবে। কাগজ কলম থাকলে লিখে রাখবা, আমি আজকে কি বলতেছি। আমি হয়তো থাকবো না, আমি একদিন মরে যাব। আমিও আজগবি কিচ্ছা কাহিনী কম জানি না। কোরআনিক সায়েন্সের একজন স্টুডেন্ট হিসাবে কি হইল আছে, এগুলো যায় কাকেন? আচ্ছা, কথাগুলো শুনেন, তোমার নাড়াচড়া খাবে কেন? আমি খুব কেচ্ছা কাহিনী জানি, মানে আজগবি কেচ্ছা জিন্দগিতে শুনেন নেই, কিন্তু এগুলো বইলে কোন লাভ হবে না, সওয়াব নাই। আমি যা বলতেছি মনোযোগ দিয়ে শুনেন। আপনারা সচেতন এলাকার নাগরিক হিসাবে আপনাদের কাছে আমার দুটো প্রশ্ন। এক নম্বর প্রশ্ন, আমার সামনে যারা বসেছেন, আপনারা সকলে মানুষ কিনা? সকলে বলেন। কেমনে বুঝলেন আপনারা যে অন্য কোনো প্রজাতির প্রাণী না, আপনারা মানুষ? এটা বুঝলেন কেমনে বলেন? কথা কয় না দিকে বাবা, আমি তো এমন কোন আলোচক না, আগে বলছি আমার সাথে কথা বলতে হবে। রাসূলও কথা বলতেন এভাবে, না বুঝলে আবার বলতেন, না বুঝলে আবার বলতেন। যতক্ষণ না পাবলিক বুঝছে ততক্ষণ বলতেন, আমিও যতক্ষণ না বুঝবেন ততক্ষণ বলবো। কারণ আমি যদি আপনাদেরকে বুঝাতে না পারি, এই চেয়ারে বসার অধিকার আমার নাই। যে বসে আপনাদেরকে বুঝাতে পারবে তারই এখানে বসার অধিকার। আমি ছেড়ে চলে যাব, বুঝবো আমি ব্যর্থ, আমি বুঝাতে পারিনি, আমি এভাবে কথা বলবো। সুতরাং আমাকে বুঝতেই হবে এবং আপনাদেরকে বুঝতেই হবে। এখন বলেন আপনারা মানুষ কেমনে? কন্যা, আর এটা বাদ দেন, অরিজিনাল তথ্য আপনারা দেন। আপনারা মানুষ কেমনে এটা কোন? মা কিছু কয় না দেখি। আপনারা জিনিসটা কি বুঝতে পারতেছেন না? মানে আপনারা আসলে কি বলেন? কেমনে বুঝলেন? এখন কয় না। আরে আপনি কেমনে সৃষ্টি এইটা কোন? আল্লাহর শ্রেষ্ঠ নাম দিয়ে বাইজে খাইতেছেন আপনারা। রব কইছে শ্রেষ্ঠ, এই নাম বিক্রি করে খাইতেছেন। আপনি জিনিসটাকে এইটা কোন? আব্বা মানুষ হয়েছে, মুরব্বী কইতেছে আব্বা মানুষ। বাপ মানুষ হলে কাজ হইতো না, নিজে কি এটা কোয়া লাগবে। বাবা শোনেন আমি কি বলছি, মনোযোগ দিয়ে শোনো। আপনারা মনে করতে পারেন আপনাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক, কান, চোখ, মুখ আছে, দেখতে মানুষের মতো মনে হয়, এই জন্য আপনারা মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনআম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়। রব বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত, পা, নাক, কান, চোখ, মুখ থাকলেই মানুষ হয় না। যদি আদর্শগত এবং চরিত্রগত দিক থেকে আল্লাহর তাওহীদ এবং
এবং রাসূলের রিসালাত না থাকে, আল্লাহর তাওহীদে পূর্ণাঙ্গ বিশ্বাস, রাসূলের রিসালাতে পূর্ণাঙ্গ বিশ্বাস, আদর্শ চরিত্র কোয়ালিটি যদি ঠিক না থাকে, দেখতে মানুষ হলে মানুষ হওয়া যায় না। এই সমাজে বহুত মানুষ আছে যাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের চরিত্র, তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের আদর্শ এই সমাজের কুকুরের চাইতে আরো খারাপ। রবের কাছে দেখতে মানুষ কোনো দাম নাই। আবু লাহাবও দেখতে মানুষ, আবু জাহালও দেখতে মানুষ, আবু বকরও দেখতে মানুষ। দুই দেখতে মানুষ সমান নয়, দেখতে সকলেই সমান, পার্থক্য করে দিয়েছে আদর্শ আর চরিত্রে। সুতরাং আপনাকেও দেখতে মানুষ মনে হয় আবু জেহেলের মতো, যদি আপনার আদর্শ আর চরিত্র ঠিক না থাকে, আপনি আবু বকরের মতো নয়, আপনি আবু জেহেলের মতো। কথা বুঝতে পেরেছেন? পরিষ্কার। ফেরাউনও দেখতে মানুষ, মুসাও দেখতে মানুষ, নমরুদও দেখতে মানুষ, ইব্রাহিমও দেখতে মানুষ। দেখতে মানুষ ছিল, ব্যবধান করেছে আদর্শ আর চরিত্রে। আল্লাহর কাছে দেখতে মানুষ হয়ে গিয়ে লাভ নাই যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে। পরিষ্কার কথা বলেন, পরিষ্কার? আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং আমরা কি দেখতে মানুষ হব না চরিত্রগত মানুষ হব? রাসূল পাক আল্লাহ পৃথিবীতে পাঠান নাই গোটা জাতিকে দেখতে মানুষ বানাবার জন্য, বরং পাঠিয়ে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পুরা সৃষ্টির জন্য একজন উসওয়া বানিয়ে দিয়েছি মুহাম্মদকে। অর্থাৎ ভালো মানুষ হয়ে যদি জান্নাতে যেতে চাও, আদর্শ একটাই, সেটা রাসূল পাকের। পরিষ্কার? মনে রাখবেন। তাহলে আপনারা কোন জাতের মানুষ? দেখতে মানুষ না চরিত্রগত মানুষ? আপনাদের চরিত্র ঠিক আছে তো? ঠিক আছে তো? দেখেন আমরা সামনে যাইতেছি, কি আছে না আছে এটা বাইর করবো আজকে। আমি তো আসছি বলছি আর আসতামই না, কিন্তু আজকে বাইর করে যাইবো যে আপনারা জিনিসটা কি। আপনাদের কাছে আমার 2 নম্বর জিজ্ঞাসা, আপনারা যারা এখানে বসেছেন, আপনারা বলেন তো, যারা সামনে আছেন, আপনারা সকলে মুসলমান কিনা? কেমনে বুঝলেন? কে কইছে? তুমি কইছো কালিমা পড়ছি। আর কারো কিছু জানা আছে? কি করছেন? মুসলমান কালিমা পড়ছেন, আর কিছু? ও তো কালিমাই তো পড়ছেন, আর কিছু নাই? আর জানা আছে কিছু? আচ্ছা, এই যে এখান থেকে আমরা কথা শুরু করতেছি, কালিমা পড়ছি, এটার নাম কি? পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ কলিজার টুকরা কিতাব। ওটা হাতে নিয়ে আপনাদের কাছে বলছি, আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে শপথ করে বলছি, শুধু কালিমা জানলে, কালিমা বুঝলে, কালিমা পড়লেই মুসলমান হওয়া যায় না। কালিমা জানলে, বুঝলে, পড়লেই শুধু মুসলমান হওয়া যায় না। যারা ইউনিভার্সিটিতে পড়েছেন, যারা ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনারা ভালো করেই জানেন ইসলামিক ফ্যাকাল্টিতে, ইসলামিক স্টাডিজে, ইসলামিক হিস্টোরিতে অনেক স্টুডেন্ট, অনেক ছাত্র ছাত্রী পাওয়া যায় ইসলামিক স্টাডিজে পড়ে মুসলমানদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। আছে না নাই? তারা কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, কোরআন গবেষণা করে, MA করে, MPhil করে, PhD ডিগ্রি নিয়ে ডক্টর হয়। আমি জানতে চাই, যারা কোরআন সুন্নাহ তাওহীদ আর রিসালাত গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নিয়েছে, তারা কম জানে না বেশি জানে? বলেন না। কম পড়ছে না বেশি পড়ছে? কম বুঝছে না বেশি বুঝছে? তাহলে যেই ইসলামিক ফ্যাকাল্টিতে পড়ে, যেই হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কোরআন সুন্নাহ গবেষণা করে ডক্টর হইছে, তারা মুসলিম? কথা বলেন, তারা মুসলিম? তারা জানতো না? জানে নাই? তারা কোরআন পড়ে নাই, বুঝে নাই, জানছে, বুঝছে, পড়ছে, গবেষণা করছে, ডক্টরেট ডিগ্রি নিছে, তারপরেও মুসলমান নয়। কারণ তাদের জানবার, বুঝবার, পড়বার সাথে নাই আল্লাহর তাওহীদ আর নাই রাসূলের রিসালাত। বুঝা গেল আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত বিবর্জিত কোরআন সুন্নাহর গবেষণাও কাউকে মুসলমান বানাতে পারে না। বুঝছেন? কথা বলেন, বুঝছেন? মনে রাখেন,
ওই যে এখানে কে বলছে আমরা নামাজ পড়ি, এই যে এখানে কইছে কে আমরা নামাজ পড়ি, এ করছে কালিমা পড়ি, হে কইছে নামাজ পড়ি। কালেমার ব্যাখ্যা দিলাম, নামাজে যাই। শুধুমাত্র নামাজ পড়ে ভাব ধরে বৈশা থাকলে নামাজ দিয়েই জান্নাতে যাওয়া যাবে না। আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রেখেছে, রাসূলের মতো জুব্বাও পরেছে, রাসূলের কপালে চুম্বনও করেছে, রাসূলের পাকের সঙ্গে মদিনার বাজারে ঘুরে বেরিয়েছে। তার ইন্তেকালের পরে রাসূল নিজের জুব্বা খুলে তার কাফন দিয়েছেন। তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। আল্লাহ বলেছেন পয়গম্বর আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বা নিয়ে কবরে, ইয়া রাসূলুল্লাহ, একটা জুব্বা নয় 100 জুব্বা নিয়ে কবরে যেতে পারে, একবার নয় 1,00,000 বার আপনি তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। কি বুঝলেন? আপনি কোন ইমামের মুসল্লি? সে রাসূলের পাকের মুসল্লি, রাসূলের দস্তারখানের সাথী, রাসূলের পবিত্র জামানিয়া কবরে রাসূল নিজে তার জানাজায় হাজির। এরপরেও রব বলতেছেন জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কথা বলেন। নামাজ পড়তো না, দাড়ি নাই, জুব্বা নাই, আরে রাসূলের মুসল্লি, রাসূলের পেটে খাইছে, এরপরও জাহান্নামী। অপরাধ তার দিলের ভিতরে যে বিশ্বাস ছিল, বাহিরের বডিতে বিশ্বাস ছিল না, বেশভূষায় যে দেখা যায় যে আদর্শ, এর বিশ্বাস ভিতরে ছিল না। অর্থাৎ ভিতরের বিশ্বাস বাহিরে নাই, বাহিরের বিশ্বাস ভিতরে নাই, এই জন্য সে মুনাফিক। আল্লাহ বলেছেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ও তো টাটকা মুনাফিক। সুতরাং ও রাসূলের মুসল্লি হয়েও জাহান্নামী। আপনাকে আমাকেও দেখতে ভালো মানুষের মতো মনে হয়, বেশভূষায় ভদ্র লাগে, আসলে ভিতরগত চরিত্রগত দিক থেকে আপনি আমি আসলে কি, এটা আমাদের জানা দরকার। আমার ওয়াজ বুঝেননি আপনারা? আবুল আহাবও কিন্তু দাড়িওয়ালা ছিল। আরে আবুল আহাবের দ্বারা হাদিসে আসছে লম্বা। আবুল আহাব পাগড়ি পরতো, ছোট পাগড়ি না মোটা পাগড়ি? কি হয়েছে? আব্দুল্লাহ ইবনে উবাই তো রাসূলের জুব্বা নিয়ে কবরে গেছে, তো কি হয়েছে? বোঝা গেল ভাব ধরলি জান্নাতে যাওয়া যাবে না যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে। পরিষ্কার? আমার কথা মনে আপনারা বুঝতে পারতেছেন না? না বুঝলে আবার বলতে হইব। একটু হাত তুলে দেখান তো কারা কারা বুঝেন নাই। আরে বুঝেন নাই কইছি তো, তাহলে বুঝেন নাই আমার কথা? তাহলে হাত তুললেন কেন? মানুষটা রেডি, বুঝি আর না বুঝি ওটা তো আসি। আপনাদের অসুবিধা হয়? কথাগুলো এখন বুঝেন কি বলতে চাই। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর কি আসলে আমাদের বিরুদ্ধে শুরু করলো কিনা? দেখেন আপনারা এখন দেখেন, বাবা আপনি মনে করতে পারেন আমিও দাড়ি রেখেছি, আপনিও দাড়ি রেখেছেন, আমরা শুধু দাড়ি রেখেই জান্নাতে চলে যাব এই ভাব ধরছেন। মনে রাখবেন আপনার আমার চাইতে বহুত লম্বা দাড়ি আজকালকের বহুত হিন্দুরাও রাখে। কথা বলেন না কেন? তো ভাব তো আপনি ধরছেন, বাপ হেও ধরছেন। আপনি বলবেন মাথায় সুন্দর একটা টুপি দিয়া অথবা ডিজাইন করে একটা পাগড়ি মাথায় দিলে আল্লাহর ওলি হওয়া যায়। মনে রাখবেন এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি এবং সব থেকে ডিজাইন করা পাগড়ি যারা মাথায় দেয় তারা অধিকাংশই শিখ। কথা বলেন না কেন? শিখের পাগড়ি দেখেন কি ডিজাইন করা, হেও তো ভাব ধরছে। আর আপনারা হাসতেছেন তো, আপনারা তো ভাব ধরছেন। অলি অলিয়ার মতো বসে রয়েছেন, কারে কোন জায়গায় ঠকাইছেন, কারো জায়গা জমি দখল করছেন, কোন জায়গায় সুদের কারবার করছেন আপনারাই জানেন। তো বসে রয়েছেন তো আল্লাহর অলির মতো। ঘটনা কি? কথা শুনেন। আপনারা মনে করতে পারেন লম্বা একটা জুব্বা পরে মাথায় সুন্দর একটা টুপি দিয়া উপরে ডিজাইন করে একটা রুমাল দিলেই বড় শায়েখের মতো মনে হয়, ও বোধহয় বড় পীর সাহেব। আপনাদের জানবার বিষয়, এই পৃথিবীতে সব থেকে লম্বা জুব্বা পরে মাথার তালুতে সুন্দর টুপি দিয়া উপরে ডিজাইন করে রুমাল দিয়ে যারা বসে থাকে তারা অধিকাংশই ইহুদি। ইহুদিদের জুব্বা আমাদের চাইতে আরো বহুত লম্বা, আর টুপি কিন্তু আমাদের মতো দেয় না, একবার শূন্যতে দেয় করে, মাঝখানে তালুতে দেয়, এতটুকুন দেয়, কপাল খালি রাখে। দেখছেন নি আপনারা? তো ভাব তো হেরাও ধরছে।
আপনারা বলবেন হুজুর আমাদের তো তসবি আছে, তসবি ওদের তো তসবি নাই, আমরা এক জায়গায় আগায় আছি। এই জায়গায় আপনার চিন্তা ভুল। আপনি আমি তসবি এখানে রেখে হয়তো পাবলিকরে দেখাইয়া দেখাইয়া পড়ি, অথবা হাতে নিয়ে পাবলিকরে দেখাইয়া দেখাইয়া পড়ি। আমাদের দেশে অনেক ব্রাহ্মণ ভাই বোন আছে, ব্রাহ্মণ, হিন্দুদের ব্রাহ্মণ, তারাও তাসবি পড়ে, তোমার আমার মতো দেখাইয়া পড়ে না। তারা সকালবেলা হাতে আগে একটা কাপড়ের ব্যাগ নেয়, এতটুকু দেখছেন নি, এর ভিতরে হাত ঢুকায়, ওখানে তসবি পড়ে। বলেন বলেন, তো আপনি দেখাইয়া পড়েন, হে গোপনে পড়ে, ভাবতে হে বেশি ধরছে। বোঝা গেল ভাব ভঙ্গি ধরেই শুধু হবে না, দাড়ি টুপি জুব্বা পাগড়ি পাঞ্জাবি থাকলেই হবে না। যদি আদর্শ চরিত্র ঠিক না থাকে, এই সমাজে অনেক বদমাইশ আছে, তার কুচরিত্র আর বদমাইশিকে ডেকে রাখবার জন্য দাড়ি টুপি আর জুব্বাকে ব্যবহার করা যায়, ঠিক কিনা বলে? মনে রাখবেন, ভাব ধরলেই শুধু হবে না, যদি চরিত্র ঠিক না থাকে। মানে আপনাদের ঠিক আছে তো ইনশাল্লাহ? কি ঠিক আছে তো? সত্যি? এখন দেখি আপনারা কেমন। এতক্ষণ তো বুঝালাম যে এই কন্ডিশন থাকলে আমরা কিচ্ছু না। এখন দেখি, এই যে আপনারা বসে রয়েছেন না এখানে, এই সমাজটা খাইয়া ধ্বংস করছেন আপনারা, এই পুরো সমাজ নষ্ট করছেন আপনারা, এই আপনারাই। কেমনি আমি বলতেছি দেখেন, এখানে অনেক মুরব্বী বসা, যাদের মুখে দাড়ি সাদা, পকেটে এক হাত লম্বা তাসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়েন, তাহাজ্জুদে পড়েছেন, হজ করেছেন, উমরাও করেছেন। কসম রব্বে পাকের জাতের, আপনাদের বৃহত্তর এলাকায় খবর নেন, অনেক 5 ওয়াক্ত দাড়িওয়ালা মুরব্বী আছে যারা নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা জোরে বলেন? নাই? বলেন নাই? সমাজ নষ্ট করছে কেডা? কোন আমরা? বলেন আমরা, বলেন আমরা। তো বসছেন বাপ দূরে গিয়ে, এখানে কেমন আল্লাহর ওলি আসো? আল্লাহর ওলিকে এখানে আসো যে তুমি নামাজও পড়ো, সুদের কারবারও করো? আসোনি কেউ? থাকলে একটু বরকতি হাতটা একটু উপর দিকে উড়ে দেখাও আমরা রে। নাই, সমাজ রে খাইয়া বসে রয়েছিল ওলির মতো। মনে রাখবেন, যারা সুদের কারবার করে, কোরআন বলছে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যারা সুদের কারবার করে, হাদিস বলছে তারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। যারা মায়ের সাথে জেনার মতো অপরাধ করে যায়, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে যায়, তারা মুমিন পরিচয় দেওয়া তো দূরের কথা, এই সমাজে মানুষ পরিচয় দিয়েও চলতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? এগুলা সমাজে নাই। বলেন নাই? বলেন নাই? ভাব ধরছেন কেন? আগে দেখবো আপনারা জিনিস কি, এরপর হেউ আছে যাবো। সমাজকে আপনারা নষ্ট করে দিয়েছেন। অনেক লোক আছেন এখানে বসা, আযান হওয়ার পরে মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মানের সফলতা আমার কাছে। আর বহুত লোক আছে আযানের পরে মসজিদে নামাজে না গিয়া চা দোকানে বসে বসে টেলিভিশন দেখে। নাই? আমার কথা আপনাদের খারাপ লাগতেছে? বসে রয়েছেন, শুনেন আসলে বাস্তবতাটা কি। কেউ উঠবেন না। যদি আপনারা বসে রয়েছেন, মাশাআল্লাহ, আপনারা আইসা বসছেন, এটা ভালো কথা। কেউ যদি উঠেন, তা আমরা মনে করবো আপনি হেই কামলা। এখন আপনার মন চাইলে উঠতে চলে যান, আমরা আজকে বলে দিব এই কথা। আর আপনাদের যদি নিয়ত থাকে যে মানুষটারা কে আনছে কেডা, আমি কোনো আর আসতাম না জিন্দিগিতে, কিন্তু শোনা লাগবে এখনকার কথা। এটা আমার দায়িত্ববোধ থেকে বলছি। রাসূল পাক কথা বলতেন সমাজের অবক্ষয় নিয়ে। সমাজকে নোংরা করে দিয়েছি। মুরব্বী নামাজের সময় মসজিদে যায় না, চার দোকানে বসে বদনাম করে আর সমালোচনা করে কার বউ কার সাথে বাইগা গেল, কার ছেলে কার মেয়েরে নিয়ে গেছে গা।
এই নিয়ে মুরব্বীর সার দোকানে টেনশনের শেষ নাই। কথা বলেন না কেন? আপনারা তো খারাপ, শয়তান চিনেন না। আপনারা শয়তান মারার জন্য মক্কায় যান, 8 লাখ 10 লাখ খরচ করে হজে গিয়া জামারাতে শয়তানের কঙ্কর মারে, শয়তানের পাথর মারে। দেখছেন নি আপনারা? শয়তানের পাথর মারে দেখছেন নি? যারা হজে গেছেন আপনারা তো মারাই লাগছে। আপনি যে শয়তানের 10 লাখ খরচ করে পাথর মারতে গেছেন, এই শয়তান তার জিন্দগিতে বাহুবলে আইসা সার দোকানে বসে বদনাম করছে। কথা কয় না কেরে? বলা লাগবে করছে। যেই শয়তানের 10 লাখ খরচ করে পাথর মারতে গেছেন, এই শয়তান কোনোদিন বাহুবল এলাকায় আইসা সুদের কারবার করছে? তাহলে যেই শয়তানের পাথর মারতে গেছেন, শয়তান মক্কায় না এলাকায়? কোয়া লাগবে মক্কায় না এলাকায়? সবাই বলেন মক্কায় না এলাকায়? তো পাথর মক্কায় না এলাকায়? এলাকায়। এখানে অনেক মুরব্বী বসা, আউয়াবিন পড়েন, চাষ পড়েন, ইশরাক পড়েন, ফজরের নামাজ জামাতে পড়েন, এরপরে রুটিন মতো সকালবেলা কোরআন শরীফ তিলাওয়াত করে, এরপরে আল্লাহর নামের জিকির করে করে কান্দে একটা কুদাল নেয়, আর আল্লাহর নামের জিকির করে করে জমিতে যায়, আর আল্লাহর নামের জিকির করে আরেকজনের আইল কাইটে ঢুকাইয়া দেয়। এগুলো এই এলাকায় নাই। বলেন নাই? শয়তান মক্কায় না এলাকায়? বসছেন কে এখানে আল্লাহর ওলির মতো ভাব দইরা? কি করছেন এই সমাজটারে? পুরা সমাজ ধ্বংস। এখানে জিব্রাইল রে দিয়ে দোয়া করাইলেও তো কাজ হবে না। যারা সুদের কারবার করে রব বলেছেন তারা বিদ্রোহী। আর যেই সমাজে বিদ্রোহীরা থাকে, এই সমাজে রবের রহমত বরকত থাকে না। কথাগুলো কষ্ট লাগতেছে আপনাদের? এখন তো কিছু কই নেই, বেশি লম্বাও করবো না আজকে। সমাজ নষ্ট। শোনেন, সমাজ নষ্ট করে এখানে বসে রয়েছেন আপনারা। কেউ রাগ করবেন না বাবা, 2 হাত জোড় করে বলছি, যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার মাতব্বর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সরকার, অনেক মুরব্বী আছে এলাকায় যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। নাই? বলেন নাই? শয়তান মক্কায় না এলাকায়? শয়তান চিনলেন না, হাতর মারতে গেছেন ওখানে, আর বৈশাখী দিয়ে শয়তান এখানে। গত হজে দেখলাম এক হাজি সাহেব হজে গিয়া জামারাতে কঙ্কর মানে ফাতর মারতেছে, মারতে মারতে রাগ উঠে গেছে, কেমন হয় জুতা খুললে মারতেছে, নিজের জুতা খুললে মারতেছে। বলছে এত লাখ টাকা খরচ করে আইছি, শয়তান তুই বেজার লাগাই রাখছস, জুতা খুললে মারতেছে। আপনাদেরকে জিজ্ঞাসা করি, যে শয়তানের জুতা খুলে মারতে গেছেন 10 লাখ খরচ করে, এই শয়তান আপনাদের গ্রামে 1 কাপ রং চা খাইয়া কারো বিচার করে দিছে? এরপরে হেরে গেছেন জুতা দিয়ে মারতে। তো জুতা দিয়ে মারলে তো আগে এলাকাটারে মারা দরকার। এমনও মুরব্বী আছে এলাকায় যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়ে হাতে 1000 টাকা ধরাইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়। আছে না নাই? এমনও মুরব্বী আছে যারা পঞ্চায়েতের একটা বিচার 1 তারিখে শেষ করা যায়, একটা ডেট 1 তারিখে শেষ করে না, 5টা তারিখ ফালায়, প্রত্যেক তারিখে 1000। কথা বলেন আছে না নাই? শয়তান মক্কায় না এলাকায়? সুতরাং জুতা যদি মারাই লাগে, কঙ্কর যদি মারাই লাগে, আগে সমাজের বদমাই শয়তানদেরকে মারা দরকার, ঠিক কিনা? খারাপ লাগতেছে বোধহয়? কয়েক মিনিট পরে রেখে দিমু তেমনি। আরে বলতেছি শোনেন, আরে শোনেন না, খালি চলো শোনেন, বলতেছি তো, কথা কোন কে এরা ভাব ধরে বসছেন, যে এখন চিন্তা করেন আপনারা কে কোন কামলা আপনার নিশ্চয় দিলের ভিতরে চুললেছে। কথা বল না কেন? আর যারা এখনো বুঝতেছেন যে হুজুর যেগুলা বলছে একটাও আমার ভিতরে নাই, সামনে কইতাছি, দেখবেন আপনিও আছেন। তাইলে আমি এত খারাপ হয়ে বসে রয়েছি, আপনারা শুধু কে সুদ খাইলো, সুদের ওয়াজ করা লাগবে। আসলে আমরা তো মানুষই না। কথা বলেন না কেন? মানুষের কাতারাই তো পড়তেছি না এখন।
এই জন্য তো রাসূল বলেছেন, দাজ্জালের আলোচনায় গিয়ে বলছেন শতকরা 100 জনের 99 জন জাহান্নামে এমনি যাইতো। খারাপ পাইয়েন না। সমাজ নষ্ট, পরিবার নষ্ট, এলাকা নষ্ট, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট। আল্লাহর ঘরেও আপনারা ছাড়েন নাই। কেউ রাগ করেন না বাবা, এখানে মসজিদ মাদ্রাসার অনেক সভাপতি সেক্রেটারি আছেন, আপনাদেরকে চিনি না, আমি আল্লাহর রাস্তে চিনি না, জীবনে দেখি নেই, কিন্তু আমি আমার জায়গা থেকে কথা বলতেছি। আপনারা ভালো মানুষ, বিদায় ওয়াজে আইছেন হয়তো, কিন্তু সমাজ নষ্ট করেছে এমন লোক আছে। আপনাদের বৃহত্তর এলাকায় খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইয়াতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবের রাস্তাঘাট বন্ধ করে, পাবলিকের জায়গা জমি নিজের নামে ভুয়া জাল দলিল বানাইয়া খায়। শেষ বয়সে মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল হয়ে যায়। আমার কথা বুঝতেছেন আপনারা? খারাপ লাগতেছে এখন? বুঝতেছেন নি আপনারা জিনিসটা কি? সমাজ আর কোথায়? এখন তো শুনি মসজিদের কেশের টাকা দিয়ে হেরা ব্যবসা করে খায়। কইছেটা কি সমাজ? আল্লাহ, অলি অলিয়ার মতো বসে রয়েছে, তসবি তাসবি দিয়া, একবারে ফাগড়ি পুগড়ি লাগাইয়া, জুব্বা জব্বা দিয়া, টুপি টাপি লাগাইয়া। আরে শোনেন, দিলে যদি ঈমান থাকে, তাওহীদ আর রিসালাত যদি পূর্ণাঙ্গ থাকে, আপনার জুব্বা থাক আর না থাক, পাঞ্জাবি থাক আর না থাক, আপনি জান্নাতি। আপনি জান্নাতি। রাসূলের এক সাহাবী ছিলেন, কাপড় নাই, এক কাপড় স্বামীও পরেন, স্ত্রীও পরেন, থাকবার ঘর নাই, থাকেন গর্তে। রব বলেছেন তোমরা জান্নাতি। এই জন্য আমাদের চরিত্র ঠিক করা দরকার, আছে না নাই? বলেন আছে না নাই? এলাকার এক বিধবা নারী এলাকার বড় মাতবরের কাছে গেছে বিচার চাইতে, যে আমার স্বামী মরে গেছে, জায়গা জমিন কি করতাম, আমার কাছে দিয়ে যান। হে সব তার নামে বুয়া চাল দলিল বানাই রইছে। এক বিদেশে গেছে, বিদেশ থেকে আইসে, বাড়িতে একটা ঘর বানাইবে, এলাকার মুরব্বীরে মিল্লা খোর, এর রাস্তাটা সিফা লাগাইয়া দো যেন গাড়ি না ঢুকতে পারে। কথা বলেন না কেন? তাহলে আমাদের কাছে আইবো, পয়সা পাতি দিব, আর আমরা আবার ঠিক করে দিব। এমন আল্লাহর ওলি সমাজে নাই। এই কারবার এখানে কেউ আসনি? নাই? আসো। আল্লাহর রাস্তে ভালো হয়ে যান। এই জন্য আজকের ওয়াজের মূল প্রতিপাদ্য হলো ভালো হয়ে যাও। কি হয়ে যাও? আমার ওয়াজ যদি কারো কান পর্যন্ত যায়, যারা সুদের কারবার করো ভালো হয়ে যাও, যারা ঘুষ খাও ভালো হয়ে যাও, যারা ফেন্সিডিল ইয়াবার বোতল খাও আর কারবার করো ভালো হয়ে যাও, যারা টাকার বিনিময়ে বিচার করো ভালো হয়ে যাও, যারা গরিবের জায়গা জমি দখল করো ভালো হয়ে যাও, যারা মসজিদ মাদ্রাসার কেসের টাকা বাইরে খাও ভালো হয়ে যাও। ঠিক আছে তো? সকালে ঘুম থেকে উঠিয়া যদি দেখেন এদিকে ছাঁচা যাইতেছে, পয়সা খাইয়া বিচার করে যাইতেছে, সালাম দিয়া বলবেন সালাম আলাইকুম চাচা, ভালো হইয়া যাও। ঘটনা কি? ঘটনা কালকের থেকে শুরু হয়েছে, রাত্রে থেকে। আল্লাহ হেফাজত করুক। সবাই বলেন না আমিন। আর কতগুলো আছে, এগুলো বলতে গেলে তো ঝামেলা হয়ে যাবে আপনাদের। না শোনেন, এই যে আমার ভাই বলছে হুজুর 11টা বসলে হইব, এখন তো 11টার উপরে গেছে। তুমি দেখছো 11টার উপরে? আরে শোনেন, চলতো কি এটাকে প্লাস্টিকের গাড়ি তো চলতো, আমি চালাচ্ছি তো, আমি তো কথা বলতেছি, কিছুক্ষণ বলে রেখে দেবো। শোনেন কি বলতেছি, মনোযোগ দিয়ে শুনুন। এতক্ষণ বললাম সামাজিক নোংরামি, আরো যদি বলি, আরো শুনলে তো আরো মাথা খারাপ হয়ে যাব। শুধু আপনাদের দোষ না বাবা, দোষ আমাদেরও। আমরা যারা হুজুর আছি,
আমাদের দোষ কম না। আজকালকে যারা মসজিদের ইমাম, বিশেষ করে মসজিদের খতিব যারা, তারা মসজিদের মিম্বরে বসে সত্য কথা সব বলেন না, কারণ হুজুর সব ওয়াজ করলে এর চাকরি থাকতো না। কথা বলেন না কেন? তো আপনার চাকরি থাক আর যাক, আপনি চেয়ারে বসলে সত্য বলাই লাগবে। কথা বলেন, মনে রাখবেন মোহতারাম খতিব, এই চেয়ার আপনার নয়, এটা কলিজার টুকরা রাসূল পাকের চেয়ার, সিদ্দিক আকবরের চেয়ার, ওমর ফারুকের চেয়ার, উসমান জিন্নারাইনের চেয়ার, আলী কারামাল্লাহু ওয়াজহার চেয়ার। এই চেয়ারে বসে সত্য বলেছেন, জীবন দিয়েছেন, যৌবন দিয়েছেন, শেষ পর্যন্ত শহীদ হয়েছেন। আপনিও যদি চেয়ারে বসেন সত্য বলাই লাগবে। আর যদি বলতে না পারেন, আপনি চেয়ার ছেড়ে দেন, আপনার দরকার নাই। আপনি রিক্সা চালান, আপনি গাড়ি চালান, আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনি কৃষি কাজ করেন, আপনি এই জায়গায় যাইয়েন না যেই চেয়ারে বসে সত্য বলতে পারবে তারে আপনি চেয়ারটা দিয়ে দেন। ঠিক কিনা বলেন? আজকালকার হুজুররা বলে না মসজিদে সুদ ঘুষের ওয়াজ, কারণ সভাপতি তো সুদ খায়, ওয়াজ করলে তো চাকরি থাকতো না। আপনি কি করতেছেন? আপনি আমানত রক্ষা করতে পারেন নাই। ওয়ালা দিন, রাসূল বলেছেন লা ঈমান লিমান লা আমানাত লা। আপনি ঈমানই নাই, আপনি আমানত রক্ষা করতে পারলেন না, রবের সঙ্গে ওয়াদা ঠিক রাখতে পারেন নাই। রাসূল বলেছেন ওয়ালা দিন লিমান লা আহদা লা। যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না, এদের কোনো ধর্ম নাই। আজকালকে দেখবেন, এক হুজুর চিন্তা করছে, আল্লাহ যা করে যা, চাকরি থাকার যাক, আগামীকালকে জুমাবার তো সুদের বিরুদ্ধে ডাইরেক্ট ওয়াজ করে দিন। জুমাবারে নাহমাদু ওয়া নুসাল্লি আলা বইলা সুদের বিরুদ্ধে ওয়াজ শুরু করছে। আগে 5-6 মিনিট ধরেই বাম দিকে তাকায় দেখে সভাপতি, মসজিদের সভাপতি পেট বম্বাস্টিক মার্কা। ইমাম সাহেব চিন্তা করছে, রে আল্লাহ, হে কি ওয়াজ করলাম, এই তো বসে বসে দেখতেছি চাকরি নাই নাই, এটা বাদ যা, তাহলে ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি। ঘুষ, যারা ঘুষ খায়, নাহমাদু বইলা ঘুষের ওয়াজ শুরু করছে। আর কয়েক মিনিট বাম দিকে তাকায় দেখে সেক্রেটারি ঘুষ খাইতে খাইতে সিএনজি ড্রাইভারের কাছ থেকে সিগারেটের অর্ধেকও খাইছে। কথা বলেন না কেন? ইমাম সাহেব চিন্তা করছে, রে আল্লাহ, এটা কোন বিপদে পড়লাম আজকে। শুরু করছে শুরু করছে যারা পাবলিকের জায়গা জমি দখল করে, পাবলিকের সম্পত্তি মেরে খায়, এদের বিরুদ্ধে ওয়াজ। সামনে তাকায় দেখে ক্যাশিয়ার বসে রয়েছে, মানে পাবলিকের ঠকাইয়া খাইছে খাইছে। শেষ পর্যন্ত মসজিদের গুরুস্থানের পয়সা, মসজিদের বাথরুমের পয়সা মাইরে খাইছে, নিজের বউরে বিধবা বানাইয়া বিধবা বাতা উঠেও খাইছে। এগুলো আসেনি? সমাজটা ভালো কই? এই জন্য আল্লাহর ওয়াস্তে সমাজের নোংরামি থেকে আপনাকে আমাকে বাঁচানো লাগবে না? লাগবে না? জোরে বলেন। আরো অনেক কথা, এগুলো হচ্ছে সমাজের নোংরামি। এগুলার থেকে যদি নিজেকে বাঁচাতে হয়, কি করা লাগবে, পদ্ধতি কি, সমাজের নোংরামি থেকে নিজেকে বাঁচাবার পথ এবং পদ্ধতি কি, সামনের দিকে যাই। জি না, বয়ান চলতো বইতো নি, বয়ান আর কিছু না শুনেন, আমাদের ছোট ভাই যা অনেক তেলাওয়াত, চমৎকার তেলাওয়াত করে, তো তেলাওয়াত শুনলে এমনি পাগল হয়ে যাবে। কষ্ট হবে না তো? কয়েক মিনিট রেখে দিন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর, সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জানায়া দিলেন, বন্ধুরে, সমাজ যখন নোংরা হয়ে যাবে, অধপতন হয়ে যাবে, সমাজকে নোংরামি থেকে যদি বাঁচাতে হয়, তাদের কোরআনের ভাষায় গুণ লাগবে 4টা। কয়টা? কোরআন থেকে গুণ লাগবে, কোয়ালিটি লাগবে 4। আল্লাহ রাসূল বলেছেন, হাদিসের বর্ণনা, তাদের গুণ লাগবে 4। মুসনাদে আহমদ, আনাস ইবনে মালিক আল আনসারীর বর্ণনা। তাহলে কোরআনের 4, হাদিসের 4, হইল কয়টা?
আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেছেন, গোলামেরা শোনো, এই 4-4-8 গুণ যারা অর্জন করবে, ইন্তেকাল করতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যেতে দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। কয়টা? মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। গুণ কি? আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার আল্লাহ বলেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? সবাই বলেন। আপনারা করেননি? না না না, আপনারা তো ফেরেশতা পর্যায়ে পৌঁছে গেছেন, কিছু কইলেই করেন না। কই কি এরা? অহংকার করা যাবে না। এই বাহুবল এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক, সম্পদের মালিক, আপনার ছেলে মেয়ে ইউরোপ আমেরিকা, তাকে পয়সার অভাব নাই। আল্লাহ আপনাকে পয়সার মালিক বানিয়েছেন। আল্লাহ আপনাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে। আপনি যদি পাওয়ারের কারণে, ক্ষমতার কারণে, সম্পদের কারণে দুনিয়ার জমিনে অহংকার করেন, আবার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে ছোট মনে করতে পারেন, আল্লাহর উপরে বিশ্বাস রেখে দুনিয়ার জমিনে চলতে পারেন, আমার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ চাইলে কাউকে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? এই জন্য আগে আল্লাহর গোলাম দাবি করলে অহংকার করা যাবে না। সবাই বলেন যাবে না। বাবা, পয়সা পাতি আছে, অহংকার কইরেন না। আপনাদের জানবার বিষয়, আজকালকে এলাকায় যারা নতুন পয়সাওয়ালা, আগে পয়সা পাতির মালিক ছিল না, ব্যবসা বাণিজ্য করে কিছু টাকার মালিক, অথবা ছেলেমেয়ে বিদেশে গিয়েছে এই জন্য পয়সার মালিক, দেখবেন পয়সার গরমে এখন এলাকার সাধারণ পাবলিকরেও ঠিক মতো চিনে না। আছে না নাই? আজ থেকে 50 বছর আগে আপনাদের এই বাহুবলে অনেকের গলে ছিল লাখ লাখ টাকা, মানে লাখপতি। আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে আর জমিতে কাজ কাম করে খায়। আর আজ থেকে 50 বছর আগে অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আজ তার ছেলে মেয়ের ঘরে আল্লাহ লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক বানাইছে। এজন্য কি করা যাবে না? অহংকার। কথা কয় না করে সবাই বলেন, কি করা যাবে না? যারা মাদ্রাসায় পড়ো, যারা স্কুলে পড়ো, ছাত্র, আল্লাহর রাস্তে ভাই 2 হাত জোড় করে তোদের ভাই বলছি, পায়ে ধরে অহংকার করো না। ক্লাসের ফার্স্ট বয়, তুমি কিতাব বুঝো, তুমি বই পড়তে পারো, তুমি খুব ভালো স্টুডেন্ট, মেধা ভালো, এই জন্য যদি তুমি অহংকার করো, হয়তো আল্লাহ তাআলা তোমাকে শেষ জীবনে সুইপার, দোকানের বয়, হোটেলের বয় বানাইয়া দিতে পারে। আর ক্লাসের ফেল যে ছাত্র ছিল, আল্লাহ তাকে ইজ্জতের জিন্দেগি দিয়ে দিতে পারে। ঠিক কিনা জোরে বলেন? আপনারা যারা দারুল, আপনারা মাঝে মাঝে মালফুজাতে দারুল উলুম দেওবন্দ মাঝে মাঝে পড়বেন, দেখবেন ওখানে কি আছে আর আমাদের অবস্থা কি। আপনারা কষ্ট পাচ্ছেন? মানে অহংকার এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, রাগ কইরেন, আল্লাহর রাস্তায় বলতেছি বাবা। আমরা যারা হুজুর, দেখবেন এলাকার যিনি দেখবেন বড় হুজুর, এলাকার বড় হুজুর, হ্যাঁ এলাকার বড় হুজুর, মাঝে মাঝে সব না, আবার তিনি আর পাবলিকরে সালাম দেন না। হ্যাঁ, আমি বড় হুজুর, আমি সালাম দিব কে রে? আমরা সালাম দেও,
বড় হুজুরে সালাম দিলে ঠিক মতো জবাবও দেয় না, হ্যাঁ ঠিক আছে সালাম দিছি ঠিক আছে করার জন্য। মুসাফা হুজুরের দিকে যাইতেছে, আপনি বলেন হুজুর একটু একটু মুসাফা, না না আমার ঠান্ডা লাগতেছে, মুসাফা করবেন। তো মুসাফার সময় হুজুরের হাতে একটু হাদিয়া, একটু 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 হাদিয়া, হুজুর একটু হাদিয়া, থ্যাংক ইউ ভেরি গুড, আবার আইসো আরো দিও। সব চলতেছে, এই তো চলতেই আছে। সমাজ বর্বর, আদর্শ কোন জায়গায় নাই, আদর্শ বিবর্জিত, চরিত্র স্খলন ঘটিয়ে এই সমাজে ভদ্র সাজা যাবে না। কষ্ট পাচ্ছেন আমার কথায়? শুনেন না, সংক্ষেপ করে করে যাইতেছি সামনে কিছু করার জন্য। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে, সবাই বলেন না। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আল্লাহ বললেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়াত করলে জবাব দিবে না, চুগলখড়ি সমালোচনা করলে জবাব দিবে না, বরং আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে, আমার গোলামকে কেউ যদি অসম্মান করে গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। গোলামের 2 নম্বর গুণ গালি দেওয়া যাবে, আপনারা দেননি, এই জায়গা মতো আইছে এখন, এখন কইছে দেই, এমন গালি গালাজ করে রাস্তাঘাটে, গালি দেওয়া যাবে বলেন না। একটা বার দেখান রসুলের পাক অথবা রসুলের একজন সাহাবী, আমাদের তাবেঈন, তবে তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালেহিন, আকাবিরিদ্দিন, উলামা মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আসফিয়ায়ে কেরাম, আমাদের একজন বুজুর্গ কাউরে গালি দিছে? আছে? আছে? বরং সারা জীবন কষ্ট দিছে, বুজুর্গ কিচ্ছু বলে নাই। এজন্য আল্লাহর গোলাম দাবি করলে গালি দেওয়া যাবে? কথা কয় না কেন? যাবে? কেউ গালি দিলে কি দিবেন? দোয়া করবেন, শান্তির দোয়া করবেন, সালাম দিবেন। কি দিবেন? সবাই বলেন সালাম দেননি? এখানে 1 মিনিট কথা কম, 1 মিনিট। সালামের কথা যেহেতু আয়াতই আসছে, আমরা 1 মিনিট কথা বলি, কষ্ট হবে না তো? একটা হচ্ছে মুআয ইবনে জাবাল, মুসনাদে আহমদ আর শামাইলে তিরমিজি, আম্মা জান আয়েশার riwayat। আমাদের কলিজার টুকরো মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন দেখতাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসতেছেন কোনো কাজ থেকে, মসজিদ থেকে বা দুনিয়ার কোনো কাজ থেকে ফারিগ হয়ে ঘরে আসতেছেন, তখন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম। রাসূল পাক যেন আমি আয়েশাকে খুঁজে না পান, তিনি দরজায় এসে দাঁড়িয়ে বলবেন আয়েশা, আর আমি ঝাপটি মেরে দরজা খুলে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম রাসূল পাককে সালাম দিব। সুবহানাল্লাহ। আসতে কইলেন সুবহানাল্লাহ, আপনারা কোন না কেন সুবহানাল্লাহ জোরে কোন? কিন্তু আম্মা জান আয়েশা বলছেন ওয়াল্লাহি, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আমার জিন্দেগিতে রাসূল পাককে আগে সালাম দিতে পারিনি, বরং রাসূল পাক ঘরে আসার অনেক দূরে থাকতে আমাকে আওয়াজ করে সালাম দিতেন। সুবহানাল্লাহ। নবীজি আগে সালাম দিতেন। আবু বকর তো রিওয়ায়াত আছে, আবু বকর যে কয়েকটা হাদিস রিওয়ায়াত, এর মধ্যে একটা রিওয়ায়াত আছে আবু বকরের, আফসোস কত কষ্ট করলাম রসুলকে আগে সালাম দেওয়ার, কেমনি কেমনি রসুল বুঝে ফেলায়, আমি সালাম দেওয়ার আগে রসুল আমাকে সালাম দেন। সুবহানাল্লাহ বললেন না? সালাম দিবেন তো ইনশাআল্লাহ? রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, এখানে 1 মিনিট কথা বলতে চাই, এখানে কয়েকটা মজার কথা বলি। রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো বড় সালাম দিয়েছেন ছোটকে। শিক্ষা হলো আপনি বড়
আপনি ছোট যে কাউকে সুইপার, রিক্সাওয়ালা, মুচি, ভ্যানওয়ালা, বয়সে ছোট, সে যদি মুসলিম হয় আপনি সালাম দিবেন। আরে ঠিক কি আমি যাই না কইতেছি না? ঠিক কেন? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ সালাম দিবেন তো ইনশাআল্লাহ। 2 নম্বর হলো রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে বাহির থেকে এসে ভিতরে। এর অর্থ হলো বাহির থেকে যারা ঘরে যাবেন, বাহির থেকে ক্লাসে ঢুকবেন, বাহির থেকে মাদ্রাসায় ঢুকবেন, বাহির থেকে স্কুলে ঢুকবেন, এর অর্থ হলো ভিতরের লোক সালাম দিবে না, বরং যিনি যাবেন তিনি সালাম দিবেন। রাসূল বলেছেন কাউরে যদি না পাও আহলাল বাইত, গড়কে সালাম দিবা, ওখানে ফেরেশতারা আছে। তাইলে ছাত্ররা কেন হুজুরের সালাম দিব? হুজুরই তো ছাত্ররা সালাম দিব। হ্যাঁ, শুধু কয় ঠিক ঠিক না কয়, সব শুধু ঠিক না কয় ইনশাআল্লাহ আমরা দিব। কিন্তু তাজিমান ছাত্ররা উস্তাদকে সালাম দিত, কিন্তু মাসআলা যদি বলি তাহলে উস্তাদ দিতে হবে ছাত্রকে। মানে এক কথায় যে বাহির থেকে ভিতরে যাবে তিনি ভিতরে সালাম দিবেন ইনশাআল্লাহ। আরেকটা কথা, রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে, এর অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে, নাকি নাকি? শিক্ষা হলো রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে, অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। শিক্ষা হলো আপনি সালাম দিবেন ঘরে গেলে, বাহির থেকে ঘরে গেলে আপনি সালাম দিবেন বউরে ইনশাআল্লাহ। এবং সত্য কথা কোন আপনার স্ত্রীরে সালাম দেননি, মিথ্যা কথা বলা যাবে না। দেন না কেন? ওই যে একজন বিয়ে করছে, ওই মুরব্বী বিয়ে করছে, মাশাআল্লাহ, ওই আপনি একাই বিয়ে করছেন, এরা কেউ বিয়ে করেনি। সালাম দিবেন তো ইনশাআল্লাহ। আরে কথা বলেন না কেন? বুঝছি আপনারা লাভ না পাইলে তো দিবেন না। এবার হাদিসে কুদসি শুনেন। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন যেই করে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, আল্লাহ বলছেন আমি আসমান থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেই। সালাম দিবেন তো ইনশাআল্লাহ। বাবা মুরব্বী আপনারা কি যারা বিয়ে করছেন সালাম দেননি, দেন না কেন? কথা কয় না ইনশাআল্লাহ। দেন না কেন? হেডে কইছি শরম করে, লজ্জা করে, বউরে সালাম দিতে লজ্জা করে। ওরে আল্লাহর শরম, আল্লাহর শরম রে। বউরে সালাম দিতে শরম করে, আর বউরে পিড়াইবার সময় শরম কই যায়। হ্যাঁ, ওই দিন একজন কইল বউরে পিড়াইতে পিড়াইতে, মানে বউরে মারতে মারতে কইতেছে তুই আমারে আব্বা কো। চিন্তা করছে, বউ মায়ের খাইতে খাইতে বলতেছে তোর পায়ে ধরলাম তুই আমার বাপ, সাইডা দে। হ্যাঁ, বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে তোমরা আমার চিনোনি, আমি কেডা? আমি বউরে বাপ ডাকে সাইডা দিছি। শয়তান আল্লাহরে বলতেছে আল্লাহ তোমার সাথে আমার কিছু কথা আছে, আমারে শয়তান বানিয়ে তোমার লাভ হয়েছে কি? হে বউরে বাপ ডাকে মসজিদে তসবিহ পড়তেছে। নাউজুবিল্লাহ কইতেছ না? তোমরা যে ফিরছা, তোমরা তো আছো শুধু প্রেম ভালোবাসা নিয়া, শুধু গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, আর পার্কে বসে শুধু বাক বাকুম পায়রা। শয়তান হেরা বুঝে আমি এরা চিনি না মনে হয়। বাচ্চা গেছো গেছো, আল্লাহর অবস্থা এটা করবেন না, সালাম দিবেন ইনশাআল্লাহ। এবার শুনেন মেশকাতের একটা হাদিস, মেশকাত বাবু তিব্বে ও রেকাক, ডাক্তার এবং ডাক্তারি মানে কোরআনিক সায়েন্স। রাসূল বলেছেন যেই করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে মোহব্বত করে, ভালোবেসে, আদর করে উচ্চ আওয়াজে সালাম দিবে, তাদের হার্ট এবং কিডনিতে যদি কোনো রোগ থাকে রব বলেছেন আমি তা থেকেও মুক্ত করে দেব। তাইলে সালাম ইনশাআল্লাহ, আজকে থেকে ইনশাআল্লাহ। যে মুরব্বীরা যারা বসছে এরা হাসতেছে মনে মনে, দেখেন না, এরা চিন্তা করতেছে রে বাবা যে ওয়াজ করতেছো 70 বছর গেছে গা বউরে সালাম দিলাম না, আজকে যদি দেই তাহলে বুড়ি মাইরে ফলাইতে পারে থাবড়াইয়া। বলে বুড়া শুরু করছে কি আজকে?
যাই করেন আমারে কথা দেন, সালাম দিবেন। এই যে এতগুলা বলতেছি আমরা মানুষ হওয়ার জন্য, চরিত্রবান, চরিত্র ঠিক তখন ব্যবসায় আসব। চরিত্র ঠিক এখন আপনি ব্যবসা করবেন না ইমামতি করবেন না মাদ্রাসায় পড়াবেন? ব্যবসা করবেন, আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। ব্যবসা গেলার সুদ খাইতে পারবেন না, সুদ দিতে পারবেন না, অন্যায় ব্যবসা করতে পারবেন না। ওখানে আমরা যাইতাম, আগে চরিত্র ঠিক করতাম। কথা বলেন না কেন? তাহলে আজকে থেকে সালাম মোটামুটি দিবেন আশা করছি। দেখেন আওয়াজটা একটু আওয়াজ করে দেন। যদি আপনারা, আমি তো জানতে পারবো না, খবর নিতে পারবো না, যদি আপনারা সালাম না দেন এই জায়গায় ওয়াজটারে আমি ক্রসিং করে দেব। মানে এমন ওয়াজ শুরু করবো এখন, বৌরে দিয়া যে বাসায় কাজ করান, রান্নাবাড়ি করান, ঘর মুছান, বাথরুম পরিষ্কার করান, বাচ্চাদেরকে দেখান, ঘর বাড়ি মুছেন, এটা আপনি করা লাগবে। এই ওয়াজ করে দিব। এবং কোন আমি কি এই ওয়াজ করতাম না? সালাম দিবেন ভালো করে বুঝে শুনে বলেন। এমনকি হেই ওয়াজও আমি জানি যে শেষ পর্যন্ত বাচ্চারে দুধও আপনি খাওয়াইতে হইব। ওর কুত্তিকে এনে খাওয়াইবেন এটা আপনি জানেন। যখন আপনারা বলেন হেই ওয়াজ কি আমি করতাম? বলেন করতাম না? সালাম দিবেন? কথা দেন সবাই, হাত উঠে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। ঠিক আছে, এই তো ভালো হয়ে গেছি, আমরা ভালো পথে যাইতেছি আগে। তাহলে আজকেই বাসায় গিয়া, ওয়াজের পরেই বাসায় গিয়া ঘরের দরজায় দাঁড়িয়ে বলবো, স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই বৌমা বুড়ারে আজকে কোন বুতে ধরলো? আপনি বলবেন কোন বুতে ধরে নাই, এই মাত্র হুজুর ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর যারা বিয়ে করছে না হেরা চিন্তা করতেছে আমরা তার বাচ্চা গেলাম, বউ নাই। তোমার বউ নাই এসে কি হয়েছে? যারে পাইবা তারা সালাম, মারে, বাপরে, বাইরে, বোন রে, কাউরে যদি না পাও দরজায় দাঁড়াইয়া আহলাল বায়াত, গড়ে তো সালাম দিছো, ফেরেশতারা তো আছে, দিবেন তো? সবাই বলেন ইনশাআল্লাহ। আমার সময় শেষ হয়ে গেছে, বাইরে দিয়ে দিতেছি ভাই, আমি রেখে দিচ্ছি। চমৎকার ওয়াজ করে, কিন্তু আমি খুব স্নেহ করি, তাকে খুব ভালোবাসি। এলাকায় তো বাড়ি তোমার বলছো নাকি? হ্যাঁ, এই জন্য আমি লম্বা করতেছি না। আরে শোনেন না, 10 মিনিট কর, আর 11টা কইছি, 11:30 হয়েছে। শুনুন, আমি ওয়াজ করতে পারি, এটা আপনারা আর সবাই জানে দুনিয়া। এই শোনেন বলতেছি, আমি ওয়াজ করলে 1 ঘন্টা করি না, 2, 2.5, 3 ঘন্টা বসে ওয়াজ করি। এবার বসে থাকি এভাবেই, কিন্তু আমি যাবো এক জায়গায় বলতে ওয়াজে না, এটা মনে করেন না যে আপনারা ঠকাই আর এক জায়গায় ওয়াজে যাইতেছি, এই কাম আমি করি না। আমি অন্য একটা কাজে চলে যাচ্ছি, এজন্যে কথা লম্বা করতেছি না। কিন্তু এই যে হাদিসের 4টা অংশ, এক অংশ বলছি সালাম, আপনারা বললে আমি দ্বিতীয় অংশ থেকে 1 মিনিট কথা কমো। 1 মিনিট। হাদিসের 1 নম্বর অংশ, আম্মাজান আয়েশা বলছেন সালাম দিতে পারেন নাই, নবীজি আগে সালাম দিতেন। হাদিসের 4টা অংশ। 2 নম্বর অংশ হলো, আপনারা কি চান যে আপনাদের ঘর থেকে শাহজালাল, শাহপরান, মুঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, জুনাইদ বাগদাদি, শেখুল হাদিস আল্লামা মনির হুসাইন, আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি, ইমদাদুল হক হবিগঞ্জি, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, গুরুর পীর সাহেব, ইমামবাড়ির পীর সাহেব, এমন বুজুর্গ আলেম জন্ম নিক আপনাদের ঘর থেকে? আপনারা চান? বেড়া খেলের পীর বাড়িতে না কেন? এই তো, আমি তো সবার নাম মনে রাখতে পারি না। আপনারা চান কি এমন বুজুর্গরা জন্ম নিক? চান? চান? তাহলে ফ্যামিলি বন্ডিং ঠিক করতে, ফ্যামিলি ক্রাইসিস দূর করতে হবে, ফ্যামিলির বোঝাপড়া সুন্দর করতে হবে, স্বামী স্ত্রীর প্রতি একজনের আরেকজনের প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসা, মোহাব্বত, ভ্রাতৃত্ববোধ, বন্ধনকে অটুট করতে হবে, একজন আরেকজনকে বুঝতে হবে, একজনের প্রতি আরেকজন রাগ, গুসা, অভিমান রাখা যাবে না, পরিবারে ভালোবাসা তৈরি করতে হবে। পারবেন? বলেন ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি চমৎকার হয়, তাদের ঘর থেকে যেমন আলিয়ার ফাতেমার সম্পর্ক ছিল চমৎকার, তাদের ঘর থেকে জন্ম নিয়েছে হাসান আর হুসাইন। রাসূল পাক আর খাদিজার চমৎকার ফ্যামিলি বন্ডিং ছিল চমৎকার। খাদিজা রাসূল পাক ঘর থেকে জন্ম নিয়েছেন হযরতে ফাতেমা। আপনার আমার ফ্যামিলি বন্ডিং যদি চমৎকার হয়, ওলিয়া উলিয়ারা জন্ম নিবে। কিন্তু আজকাল কিন্তু আমাদের ফ্যামিলির থেকে জন্ম নেয় বল্টু মিয়া। দুনিয়া আইসাই মুটু পাটলু ছাড়া কিছুই বুঝে না। মুটু পাটলু কথা বল না কে রে? কপালে ঠাডা পড়ো।
স্ত্রী স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক করবেন তো? এজন্য যেটা শুরু করা লাগবে, মাঝে মাঝে আপনি ঘরে গেলে, হাদিস স্বামী এলে তিরমিজি খোলেন, মাঝে মাঝে ঘরে গেলে স্ত্রীকে মানে আপনার বউরে মাঝে মাঝে নিজের হাত দিয়ে মুখে উঠে খাওয়াইয়া দিয়েন বউরে। এখন মানে স্ত্রীরা খাওয়ার পর কথা কইছি, এখন কেউ কথা কয় না। এতক্ষণ কারাবাস করলাম, ইনশাল্লাহ কোন। আচ্ছা, আপনাদের যদি বউর সাথে তো দুশ্মনীতে বিয়ে করছিলেন কেন? খাওয়াইবেন তো স্ত্রীরা, খাওয়াবেন। হাদিস শুনেন, আম্মা জান আয়েশা বলেন, আমি ছোট মানুষ, আমার তো মনে পড়ে না। হাদিসের ইবারতের অর্থ হচ্ছে আমার কোনোদিন মনে পড়ে না যে আমি রাসূল পাকের ঘরে আসার পরে আমার হাত দিয়ে খাবার খেয়েছি, বরং পুরো জিন্দেগি রাসূল আমাকে খাইয়ে দিয়েছেন আর আমি রাসূলকে খাইয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, নবীজি এমন ছিলেন না তো, নবীজি আমাকে কুলে করে ঘুম পাড়াইয়া দিতেন, মাঝে মাঝে আমার চুলে তেল দিয়া চুলগুলাকে চিরুনি দিয়ে আছড়াইয়া চুলগুলা বেনি করে দিতেন। সুবহানাল্লাহ। তোমার রাসূল দুনিয়ার এত কাজ কর্ম করে, যুদ্ধ বিগ্রহ করে, ঘরে এসে ফ্যামিলি বন্ডিং কত চমৎকারকে আদর্শ রেখে আমাদের জন্য গিয়েছেন। আর আপনারা ঘরে গিয়ে তোরে দিলাম তালাক, তোর বাপরেও দিলাম তালাক। এর বাপরে কেমনে তালাক দেন? মার কথা কইতেছি না তো, বাপের কথা কইতেছি। এজন্য খাওয়াইবেন ইনশাল্লাহ, আমারে বলেন খাওয়াইবেন, মাঝে মাঝে স্ত্রীরা খাওয়াইবেন। আমার সন্দেহ হইতেছে রে, আমার ভয় হইতেছে। সত্য কথা কোন, খাওয়াইবেন। ভালোবাসা তৈরি করে দিবেন কে? মোহাব্বত তৈরি করে দিবেন কে? আমার রাসূলের ঘরে হোয়াইট ডোর নাই, আলমারি নাই, এয়ার কুলার নাই, এয়ার কন্ডিশন নাই, টাইলস নাই, সিরামিক নাই, পয়সা নাই, ব্যাগ নাই, সিন্দুক নাই, কিন্তু আমার রাসূলের পুরো ঘর ছিল মোহাব্বত ভালোবাসা দিয়ে ভরা। আল্লাহু আকবার। খাওয়াইবেন। উলামায়ে কেরাম বসে জিজ্ঞাসা করেন না, রাসূলের ঘরের জিনিসপত্র যখন বর্ণনা করেন হাদিসে, রাসূলের ঘরে বালিশ একটা, প্লেট একটা, গ্লাস একটা। আমারে বলেন তো, রাসূলের ঘরে কি মানুষ একজন? একটা কেন? এর অর্থ হলো স্বামী স্ত্রী একই গ্লাসে পানি পান করেন, একই প্লেটে খাবার খান, একই বালিশে ঘুমান, একই কম্বলের নিচে ঘুমান। আর বাংলাদেশের স্বামী স্ত্রী একজন পূর্ব দিকে মুখ দিয়া, একজন পশ্চিম দিকে মুখ দিয়া, আর মধ্যখানে ব্যারিকেড দিছে খুল বালিশ দিয়া। কতক্ষণ থাকে রে? কেউ কারোর সাথে সম্পর্ক নেই। এটা কোন দুনিয়া এলাম? আমি এই ফ্যামিলি চাই না, আমি চমৎকার ফ্যামিলি চাই। আমি চাই পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু হবে তোমার স্ত্রী, পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু হবে তোমার সন্তান। সন্তানের সঙ্গে বন্ধুত্ব করো, স্ত্রীর সঙ্গে বন্ধুত্ব করো। স্ত্রী পরকিয়া করবে না, সারাদিন তোমার চিন্তা করবে। মা বোনদেরকে বলছি, বন্ধুত্ব করো স্বামীর সাথে, স্বামীও পরকিয়া করবে না, সারাদিন তোমার চিন্তায় থাকবে। যাক, কথা লম্বা হয়ে গেছে, গেল কই? আমি আর লম্বা করতেছি না, বাইরে দিয়া দাও। খাওয়াইবেন তো ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। আওয়াজ দাও না কেন? হুজুর আমার সন্দেহ হইতাছে এরা খাওয়াইতো না। আমার সন্দেহ হচ্ছে, বাহুবলের যুবকেরা শোনো, আমার সন্দেহ হচ্ছে আপনারা ভালোবেসে মোহাব্বত করে আদর করে আপনারা আপনাদের স্ত্রীকে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবেন না। আপনারা মোহাব্বত করে ভালোবেসে আদর করে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবেন পাশের বাড়ির ভাবিরে, ঠিক কিনা? ঠিক কইছে গাড়ারি। এতক্ষণ বউরে খাওয়াইবার কথা কইছি, কিছু কয় আরেক বেটার বউরে খাওয়াইব কয়, ঠিক। কত শয়তান হয়েছে এরা, চিন্তা করে। বউ তোমাদের এই পিড়ায় না, বিয়া করছে একটারে খাওয়াইতে কয় আরেকটারে। এগুলা হারাম, এগুলা কি হারাম। এভাবে আমাদের চরিত্র ঠিক করা লাগবে, এরপরে ব্যবসায় আসা লাগবে। মনে রাখবেন, ব্যবসায় অন্যায় করা যাবে না। ইমানকে আপনার অগ্রাধিকার দিবেন, চরিত্রকে অগ্রাধিকার দিবেন। রব যেভাবে বলেছেন সেভাবে চলবেন, সেভাবেই ব্যবসা করবেন, সেভাবেই সমাজ চালাবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আর সামনের দিকে যাচ্ছি না, এখানে রেখে দিতে চাই। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।